দ্বিতীয় পাড়ার হচ্ছে আমাদের 7টা আয়াত বাকি ছিল, সেই 7টা আয়াত আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। প্রথমে একটু বলে নিই যে দ্বিতীয় যে পাড়াটা, সেই পাড়ার কিছু অংশ হচ্ছে নাজিল হয়েছিল হিজরতের দ্বিতীয় বছরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, হিজরত করেছিলেন, তখন তার দ্বিতীয় বছরে হচ্ছে এই দ্বিতীয় পাড়ার কিছু অংশ আর কি নাজিল হয়। এবং ওই সময় যেটা হয় যে সাহাবীগণরা প্রচন্ড পরিমাণে আহ প্রশ্ন করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক কিছু জানতে চাইতেন, মানে ওনাদের জানার আগ্রহ ছিল প্রচন্ড যে ইসলামে, মানে তখন ইসলাম নতুন ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে সূরা বাকারাতেই কিন্তু ইসলামের সব নিয়মগুলা বলা হয়েছে, কিভাবে কি করতে হবে প্রত্যেকটা। আমাদের যেমন ইসলামের স্তম্ভের মধ্যে পড়ে হচ্ছে হজ এবং রোজা, খুব ইম্পর্টেন্ট। এই নিয়মগুলা কিভাবে পালন করতে হবে, গতদিন আমরা দেখলাম যে রোজা মিস গেলে কিভাবে সেটা আদায় করতে হয়, সেটা হচ্ছে সূরা বাকারাতেই বলা আছে। তারপর হজ কিভাবে আদায় করতে হয়, হজের পরে কি করতে হয়, এটা আজকে একটা আয়াতে আমরা দেখবো ইনশাল্লাহ। তো এই সবকিছু জিনিসগুলাই হচ্ছে যে এইভাবে ইসলামের যে নিয়মগুলো, এগুলো সবকিছু প্রতিষ্ঠিত হচ্ছিল ওই সময়টাতে, হিজরতের পরে আর কি। ওই সময় ওই জায়গায় মদিনাতে নতুন ভাবে সবকিছু, এই জিনিসগুলা হচ্ছে আল্লাহ তখন এই এই আয়াতগুলা নাজিল করেন। তো সাহাবীগণের যেটা বললাম, অনেক হচ্ছে তারা জানতে চাইতেন, তাদের প্রশ্ন ছিল অনেক, এবং তাদের এই প্রশ্নের অনেক উত্তর দিতে গিয়েও দেখা যেত যে অনেক সূরার আয়াত, এই মানে সূরা বাকারার এই নিয়মগুলা যেটা আমি বললাম, সেগুলো অনেক কিছুই তখন নাজিল হতো। তো এখানে হচ্ছে একটা আয়াত, এটা হচ্ছে আমরা শুরু করব। এটা হচ্ছে সূরা বাকারার 144 নম্বর আয়াত। এবং এই আয়াতটা হচ্ছে, এটার আগে আমি একটু পেছনের কাহিনীটা বলে আসি। যে প্রথমে আমরা জানি যে জেরুজালেম ছিল হচ্ছে কিবলা মুসলিমদের জন্য। জেরুজালেমের দিকে হচ্ছে মুখ করে তারা নামাজ আদায় করতেন। তো তারপর যেটা হয় যে যখন মক্কাতে ছিল মুসলিমরা, মক্কাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কাতে যখন ছিলেন, তখন মুসলিমরা হচ্ছে এমন ভাবে কাবার শরীফের এমন একটা জায়গায় দাঁড়াতেন যেখান থেকে হচ্ছে কাবা শরীফ এবং জেরুজালেম একই দিকে পড়তো। মানে একই একই লাইনে আর কি, একই দিকে পড়তো, যে একই সাথে দুইটাই হচ্ছে, যে জেরুজালেমের দিকেও মুখ করে নামাজ পড়া হচ্ছে, কাবা শরীফের দিকেও হচ্ছে। তো কাবা শরীফ তো আমরা জানি যে গোল, চারিদিকে আমরা হচ্ছে ই করতে পারি, নামাজ পড়তে পারি। তো এমন ভাবে ওনারা এমন একটা জায়গায় কাবা শরীফের ওনারা চুজ করে নেন, এমন জায়গাটাকে ওনারা দাঁড়িয়ে নামাজ পড়তেন যাতে জেরুজালেমও সোজাসুজি হয়, মানে ওই দিকটা আর কি তারা আহ নির্ধারণ করে পড়তেন। এখন যখন ওনারা মদিনাতে গেলেন, তখন এই সমস্যাটা হলো যে মদিনাতে কাবা শরীফ যেদিকে, তার উল্টা দিকে পড়ে গেছে হচ্ছে জেরুজালেম। তো তাহলে উল্টা দিকে পড়ে যাওয়ার কারণে ওরা একই দিকে তো দুইটা একসাথে পাচ্ছেন না। তখন যেটা হলো, এই আয়াতটা নাজিল হলো, এবং এরপর থেকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলেন যে শুধুমাত্র কিবলার দিকে মুখ করেই হচ্ছে এখন থেকে সবাই নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। তো সেটা আয়াতটা হচ্ছে এটা যে নিশ্চয়ই আমি তোমার আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখাকে লক্ষ্য করেছি। তা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে কিবলা তুমি পছন্দ করো, আমি তোমাকে সেদিকে ফিরে যেতে আদেশ করছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলাকেই পছন্দ করতেন, কাবা শরীফকে পছন্দ করতেন। আল্লাহ এই এই আয়াতটা নিয়ে আমি সেদিন একটা রিল দেখলাম ইনস্টাগ্রামে, যে বলছে যে আল্লাহ আসলে মুখে কিছু বলতে হয় না, আমাদেরকে মুখে প্রকাশ করতে হয় না। হাত তুলে আমরা যদি শুধু কাঁদি, কারণ আল্লাহ তো আমাদের অলরেডি জানেন ভেতরে কি হচ্ছে, কি চলছে আমাদের লাইফে, প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস, হয়তো বা অনেক দিন আগের জিনিস আমাদের মনে নাই, কিন্তু আল্লাহ তাআলা এটা অবশ্যই মনে রেখেছেন। তো এটাই যে আমাদের হাত তুলে যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, ব্যাপারটা সেরকম না, এমনিতেই হচ্ছে আল্লাহ আমাদেরকে, আমাদের মনের কথা জানেন। তো এমন বলে যে হ্যাঁ অবশ্যই আমরা দোয়া করি, আরবিতে হোক নিজের মাতৃভাষায় হোক দোয়া করি, কিন্তু এমন সময় যদি মনে হয় খুব কষ্ট হচ্ছে, আমি দোয়াও করতে পারছি না, শুধু চোখ দিয়ে পানিই বেরোচ্ছে, এরকমও যদি সিচুয়েশন হয়, তাও একটু অজু করে এসে যদি আল্লাহর কাছে সেটা দোয়া করি, ইনশাল্লাহ আল্লাহ সেটাও হচ্ছে কবুল করে নেন। আল্লাহকে বললেই হলো যে মানে হাত তুলেই আছি আমি, কাঁদছি, আল্লাহ ভেতরের খবরটা জানেন। এটাই আল্লাহ এই আয়াতে বলছেন, নিশ্চয়ই আমি তোমার আকাশের দিকে মুখ ফিরিয়ে দেখাকে লক্ষ্য করি। এবং এটা কিন্তু অবশ্যই একটা খুব বড় একটা সুন্নত, যে আকাশের দিকে মুখ করে আল্লাহর সাথে কথা বলা, বা আকাশের দিকে মুখ করে মানে দোয়া করা, এটা খুব সুন্দর একটা হাদিস। আর এটা আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো উনি কি করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন যে তুমি কিবলা পছন্দ করো, সো আমি তোমাকে সেদিকেই ফিরে যেতে আদেশ করছি। তুমি মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও, এবং তোমরা যেখানেই থাকো
তারই দিকে মুখ ফেরাও। যেখানে আমরা থাকি না কেন আমরা সবসময় কিবলামুখী হয়ে নামাজ পড়ি। বস্তুত যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের জানা আছে যে কিবলার পরিবর্তন তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রকৃতই সত্য। এটাই সত্যি, কারণ জেরুজালেম আগে ছিল মক্কাতে, মানে মক্কাতে থাকা অবস্থায় ওনারা না, আগে ছিল জেরুজালেম, তারপরে হচ্ছে কিবলা প্রতিষ্ঠিত হওয়ার পরে হচ্ছে কাবা শরীফের দিকে হচ্ছে সবাই মুখ করে নামাজ পড়তেন। এবং এটা নিয়ে একটা হচ্ছে খুব রিসেন্টলি আমি দেখলাম একটা কথা উঠেছিল যে এরকম ভাবে এটাও কি একটা ই না যে সবাই আল্লাহ মাফ করুক কিবলার দিকে ই করছে, মানে সেটা কি ইবাদত করা, আস্তাগফিরুল্লাহ। তো এরকম একটা কথা উঠেছিল, তো এটা হচ্ছে যে উম ই হচ্ছেন খুব সুন্দর করে এটার ব্যাখ্যা দিয়েছেন, কেউ কি একটু জানো এই যে আহ ভুলে গেলাম আমি আমার স্কলারটার নাম। এটা খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন উনি। আচ্ছা, আমি ইনশাল্লাহ নেক্সট দিন ই করে আনবো, ভিডিও আছে এটার উপর একটা। তো হচ্ছে এটাই যে মানুষজন কি করে সবসময়, আমরা একটু পরেও দেখবো আল্লাহর যে আয়াত, তাকে সবসময় তারা এটাকে উল্টা ভাবে একটা ইন্টারপ্রেট করার চেষ্টা করে, যেটা হিপোক্রেট কাফের তারা সবসময় চেষ্টা করে কি একটা জিনিসকে অন্যভাবে, যেমন এই যে এইটা, এই কথাটাকে তারা অন্যভাবে নিল, কিন্তু আল্লাহ স্পষ্ট তো বলে দিয়েছেন আয়াতে যে কিবলার পরিবর্তন তার প্রতিপালকের পক্ষ থেকে প্রকৃতই সত্য। আল্লাহই পরিবর্তন করে দিয়েছেন, আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন তোমরা কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়বা, এটা আল্লাহর তরফ থেকে আমাদের উপরে হুকুম। এখানে তো দ্বিতীয় কোনো প্রশ্নই ওঠে না আর কিছু বলার। এবং তারা যা করে আল্লাহ সে সম্পর্কে মোটেই গাফেল নন। তো যারা উল্টাপাল্টা কথা বলে, এই পরিবর্তন নিয়েও অনেকে অনেক কথা নিশ্চয় তখন বলতো, এই যাই মানুষ বলুক না কেন সবকিছুই আল্লাহ জানেন। যেটা আমাদের কি সত্য যে আমাদেরকে আল্লাহ বলেছেন, হুকুম দিয়েছেন কিবলামুখী হয়ে নামাজ পড়তে, যেখানেই থাকি না কেন আমরা ইনশাল্লাহ এটাই হচ্ছে পালন করব। আচ্ছা, এর পরের আয়াতটা দেখি। 155 থেকে 57 তিনটা আয়াত। 155-তে বলা হচ্ছে তোমাদেরকে ভয় ও ক্ষুধা, এটা আমরা জানি, তোমাদেরকে ভয় ও ক্ষুধা ও ধন সম্পদ, সরি, ভয় ক্ষুধা ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি এসবের কোনো কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব, ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করো। তো আমাদের জানি আমরা পুরো লাইফটাই, আমাদের পুরো জীবনটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে হচ্ছে পরীক্ষা। সবকিছু, এই যে আমি এখন যে কাজটা করছি এটার মধ্যেও আল্লাহ নিশ্চয়ই একটা পরীক্ষা রেখেছেন। প্রত্যেকটা সময় আল্লাহ আমাদেরকে পরীক্ষাই করছেন, কারণ এই খুব ছোট্ট একটা জীবনে আমরা পরীক্ষা দিতে আসি। যেমন পরীক্ষার হলে হয় 3 ঘন্টার আমাদের একটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা, কি কুইজ হয়, যখন ছোট্ট একটা পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষার মাধ্যমে পরে একটা আলটিমেট রেজাল্ট আসে। কিন্তু পরীক্ষার সময়টা কিন্তু খুব বড় না, প্রিপারেশনের সময়টা, পরীক্ষার সময়গুলা, এই সময়গুলা কিন্তু খুব ছোট। তো এই সময়টা আমাদের দুনিয়াতেও যদি আমরা বলি, দুনিয়ার সময়টা খুবই ছোট। যতটুকু পারছি আমল নিজেরটা গুছিয়ে সুন্দর করে যাতে আল্লাহর কাছে যেতে পারি, এটাই দোয়া। এবং আলটিমেটলি প্রত্যেকটা মুসলমানের একমাত্র গোল, একমাত্র চাহিদা, একমাত্র ইচ্ছা হচ্ছে আমি যাতে জান্নাতবাসী হতে পারি, জাহান্নাম থেকে আমাকে আল্লাহ রক্ষা করো, জান্নাত যাতে আমি কায়েম করতে পারি। এটাও আল্লাহ কোনো লুকিয়ে রাখেননি যে আলটিমেটলি কি হতে পারে, এটা তোমাদের কি ফলাফল হবে, এটা কিন্তু আমাদের কাছে লুকানো না, আমরা সবাই জানি জান্নাত জাহান্নাম। তাহলে সেটাই হচ্ছে আমাদের আলটিমেট পৃথিবীর গোল। এবং আমরা জানি প্রত্যেকটা সময় আল্লাহ কোনো না কোনো ভাবে, হয় ভয়, না হয় কোনো ক্ষুধা, না হয় ধন সম্পত্তির মাধ্যমে আমরা দেখছি, কিন্তু না হলে জীবনের কোনো কিছু দিয়ে, ফল ফসল মানে রিজিকের কোনো ক্ষয়ক্ষতি, যে কোনো কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবেন। এবং সুসংবাদ কাদের জন্য? ধৈর্যশীলদের জন্য। খুব কঠিন কাজ, যারাই হচ্ছে ধৈর্যশীল, ধৈর্য ধরতে পারে এই জিনিসগুলাতে তারাই। এবং ধৈর্য কারা ধরবে? যারা জানে এই জীবনটা ক্ষণস্থায়ী। আমার একটা মোবাইল ছিনতাই হয়ে গেল, এটা নিয়ে কান্নাকাটি করে হ্যান ত্যান করে কোনো লাভ নেই। আমি জানি যে আমার মোবাইলটা, এটা ক্ষণস্থায়ী, আমাকে ওটা ফেলে রেখে কবরে যেতে হবে। আরো যদি এরকম জিনিস বলি জীবনের, আমাদের যদি কোনো আত্মীয় মারা যায়, আমাদের কাছে কেউ মারা যায়, অনেক কান্নাকাটি করি, কিন্তু ধৈর্য ধৈর্য ধরে অনেকে। না, শুধুমাত্র নামাজ কালাম পড়ে বেশি বেশি দোয়া করে যারা মারা যায়, তারা কিন্তু খুব মানে ধৈর্যের সাথে সুন্দর করে জিনিসগুলাকে পার করে। কেন? কারণ তারা জানে যে আজকে যে মারা যাচ্ছেন তারপরে কিন্তু আমাকেও যেতে হবে। এমন না যে সে চলে গেছে, আমি কোনোদিন যাব না। এইটাই যেটা বাস্তব সত্য, যেটা ইমানদার বিশ্বাস করে, তার ভেতর থেকে বিশ্বাস করে, সেটাই হচ্ছে তার জন্য, মানে তার ধৈর্যের জন্য খুব মানে জরুরি। সে যদি ইমানকে শক্ত করতে পারে ইনশাল্লাহ তার জন্য ধৈর্য ধরাটাও খুবই সহজ। এবং ইসলামিক জ্ঞান, এই যে এই জিনিসগুলা আল্লাহ সব জায়গায় কিতাবে সব জায়গায় লিখে রেখেছেন, কোরআনে হাদিসে, এগুলো যত আমরা জানতে পারবো তত নিজেদের মধ্যে এই হবে যে আরে আসলে তো সত্যি এটা, আমরা তো এতদিন ভুলটা জানছি। তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আরো বেশি ধৈর্যশীল করুক।
আর হ্যাঁ, এরপরে আরেকটা হচ্ছে, নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে আমরা আল্লাহরই এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী, আমরা জানি আমরা এটা কেউ মারা গেলে পড়ি, কিন্তু আসলে এটা কিন্তু সকল সময়ই পড়া যায়। যখনই কোনো বিপদ আসে তখনও কিন্তু এই দোয়াটা পড়া যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছ থেকে আমরা এসেছি এবং আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী, এর থেকে বড় সত্যি কথা নাই। যখনই আমারও নিজের কিছু হয় আমি তখন এটাই বলি যে আমি এত আল্লাহর কাছ থেকে এসেছি, মানে কোনো খারাপ কিছু হয়, কখনো কিছু হয়ে যায়, পার্থিব কোনো জিনিস নেই, আমি তখন সাথে সাথে এটাই ভাবি যে আমি তো আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যাব। এর থেকে সত্যি কথা আর তো নাই। আর মাঝখানে যা আছে সবকিছু তো আল্লাহ প্রদত্তই। যেভাবে আল্লাহ রিজিক দিচ্ছেন, যেভাবে আল্লাহ আমার বাবা মাকে, আমি তো আমি নিজে চুজ করিনি আমার বাবা মাকে, আল্লাহ আমাকে বলেছেন এই পরিবারে আমার জন্ম হবে। আল্লাহ আমার বিয়ের রিজিকও নিশ্চয়ই তো দেখেছেন কোথাও। সবকিছুই আমার সন্তান কি হবে আমি কোনো কিছুই জানি না। সবকিছু আল্লাহ নিয়ে এসেছেন তার সৃষ্টির। আমি আমি তার সৃষ্টি, আমাকে আল্লাহ যেখানে নিবেন যা করবেন এটাতে আলহামদুলিল্লাহ সবসময়, কারণ যে তৈরি করে সেই সবসময় সেটার ভালো চায়। আমি বলি যে আমি যদি একটা পেন্টিং করি আমি চাইবো ওই পেন্টিংটা নষ্ট না হোক, একটু যদি কোনো কিছু স্লাইডও কিছু ওটার মধ্যে পড়ে যায় তাও আমার খুব কষ্ট হয়। যেমন আমি মাঝে মধ্যে পেন্টিং করার সময় একটু পানি পড়ে গেলে, এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেলে আমার এত কষ্ট হয় যে সেটা একটু নষ্ট হয়ে গেল। তো যে সৃষ্টি করে সেই জানে যে তার সৃষ্ট জিনিসটার প্রতি তার ভালোবাসা কতটা, তার থেকে বেশি ভালোবাসা কাউরের নেই। তো এটাই, সবসময় এই বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহই আমাদেরকে নিয়ে এসেছেন, উনি সৃষ্টি করেছেন, উনি সব ব্যবস্থা করে দিবেন। আমাদের একমাত্র কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর কোনো কিছু আমাদের নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এবং আজকে একটা আমি দেখলাম, খুব বড় একজন স্কলার বলেছেন যে হচ্ছে শয়তান খুবই খুশি হয় যখন দেখে যে একজন হতাশ হয়ে যায়। মানে একজন হতাশ মুসলিমকে দেখে শয়তান প্রচন্ড পরিমাণে খুশি হয়, এবং হতাশা কিন্তু আসলেই শয়তানের খুব পছন্দ। সে হতাশ করতে পছন্দ করে। আল্লাহ কি আমাদেরকে কোনো কিছুতে হতাশ করতে বলেছেন? আল্লাহ বলেছেন তুমি অসম্ভব জিনিস দোয়া করো, তোমার যেটা মনে হয়। এখন আমি মনে হবে আমি দুবাইয়ে ফ্ল্যাট কিনবো, এরকম একটা অসম্ভব জিনিস হতেই পারে না আমার কাছে মনে হচ্ছে, কিন্তু কেন আল্লাহর কাছে তো কোনো অসম্ভব কিছু নেই। বা আমার কাছে মনে হচ্ছে আমি এই জিনিসটা কিনবো বা এটা করব, বা আমি এটা হতে চাচ্ছি, আমি উমরা করতে চাচ্ছি, আমার কাছে কোনো টাকাই নাই, হজ করার টাকাই নাই, বলো আমি হজ করতে চাচ্ছি। অসম্ভব সবকিছু আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাতে পছন্দ করেন, কিন্তু হতাশ হওয়া যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে নিশ্চয়ই যারা বিপদকালে, হ্যাঁ এই দোয়া, তারা অবশ্যই এই দোয়াটাই পড়ে, এবং ইনশাল্লাহ আমরাও এখন কোনো বিপদে পড়লে যেহেতু জানলাম এই দোয়াটা পড়বো, যে কোনো বিপদ আপদ হলে কোনো কিছু হলে ইনশাল্লাহ মনে মনে এই দোয়াটাই পড়বো। এটার অর্থটা আমরা জানি যে আল্লাহ আমি তো তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছেই ফিরে যাবো। বা এমনিতেও কখনো মনে হলে এই দোয়াটাই, বা আকাশের দিক তাকাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছে আল্লাহ প্রত্যাবর্তন করবো, এভাবে ইনশাল্লাহ এই দোয়াটা পড়বো। আমাদের একদম প্রতিষ্ঠিত আইন হয়ে গেছে যে মারা গেলে এই দোয়া পড়তে হয়, এটা আসলে এটা না, এটা আর কি নতুন, আমরা সবাই জানছি। এটা আসলে, এটা আমি জানি না তোমরা জানো কিনা, বাট আমি আমি হচ্ছে জানতাম না যে এটা আসলে একটা দোয়া, সুন্দর দোয়া, শুধু মৃত্যুকালে পড়ার না, সবসময় পড়া যায়। আচ্ছা, আর শেষে হচ্ছে এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ ও করুণা, আর এরাই হেদায়েত প্রাপ্ত। এই যে যারা জানে, যে বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছ থেকে এসেছি, তার কাছে ফিরে যাব। আর একটা খুব সুন্দর দোয়া নামাজে সবাই করবো ইনশাল্লাহ, যে যেভাবে মায়ের পেট থেকে আসার, পৃথিবীতে আমরা নিষ্পাপ অবস্থায় এসেছিলাম, ইনশাল্লাহ সেভাবে নিষ্পাপ অবস্থায় যাতে আল্লাহর কাছে ফিরে যেতে পারি। খুবই সুন্দর একটা দোয়া, এই দোয়াটা আমরা বাংলাতেই বলি, সবসময় এই দোয়াটাও করবো ইনশাল্লাহ। বিশেষ করে আমি এই দোয়াটা করি হচ্ছে জুম্মাবারে, জুম্মাবারে নামাজের পর অনেকগুলা দোয়া পড়ি, তখন হচ্ছে এই দোয়াটাও করি। আর একটা হচ্ছে যে জুম্মাবারে যাতে মৃত্যু হয়, কবরের আযাব মাফ হয়ে যায় ইনশাল্লাহ। আর এই দোয়াটা যে আল্লাহর কাছে যাতে নিষ্পাপ অবস্থায় ইনশাল্লাহ ফিরে যেতে পারি। আচ্ছা, তো এটাই ছিল যে আমাদেরকে আসলে এই আরেকটা আরেকটা জিনিস এটা দিয়ে হচ্ছে যে বলা হয়েছে যে বিভিন্ন যে পরীক্ষা, তার মধ্যে এই পরীক্ষার কথাটা বলা হচ্ছিল যে সাহাবীদেরকেও, কারণ সাহাবীদেরকে কিন্তু তখন প্রিপারেশন নিতে হচ্ছিল ইসের একটা যুদ্ধের জন্য। এই যে কুরাইশরা যখন তাদেরকে উম, আক্রমণ করছে, তো তখন কুরাইশদেরকে তাদের বিপক্ষে যে যুদ্ধ করতে হবে, এইটাও যে একটা তাদের জন্য পরীক্ষা, এইটার কথা হচ্ছে এই আয়াত দিয়ে বলা হয়েছে, যে তাদের জন্য, সাহাবীদের জন্য পরীক্ষা ছিল হচ্ছে সেই যুদ্ধ। আচ্ছা, আমাদের শেষ এটা হচ্ছে দ্বিতীয় পাড়ার, হ্যাঁ 200 নাম্বার হচ্ছে এই আয়াত। তো এখানে হচ্ছে হজের কথা বলা হচ্ছে, এবং এটা দিয়ে অনেক সুন্দর কথা বলা হচ্ছে যে অতঃপর মহান হজের করণীয় কার্যাবলী সমাপ্ত করবে, তখন আল্লাহর স্মরণে মশগুল হও।
যেমন তোমরা নিজেদের বাবা বাবা দাদাদের স্মরণে মশগুল থাকো। কারণ আমরা কি করি, আমরা কিন্তু পুরো আমাদের নিজেদের পরিবার নিয়েই সবসময় ব্যস্ত থাকি। আমার পরের জেনারেশন, আমার আগের জেনারেশন, দাদা বাবা, ওনাদেরকে নিয়ে কিন্তু আমরা সবসময় ব্যস্ত থাকি। তো বলা হচ্ছে যে হজ সম্পন্ন করার পরেও এমন না যে তোমার সবকিছু শেষ। হ্যাঁ, অনেকে কিন্তু এরকম হয়, রমজানের পরে মনে করে ও রমজান মাসে সব করেছি আর কিছু করতে হবে না, তো নামাজ কালাম সব হয়ে গেল, আল্লাহ মাফ করুক। তো এই যে জিনিসগুলা, এগুলা কখনোই ভাবা ভাবা যাবে না। হজ করে ফেলেছি, আমার গোনা সব মাফ হয়ে গেল, ব্যাস শেষ। হজ কবুল হলো কিনা এটাই তো আমরা জানি না, আল্লাহ কি কবুল করলেন কিনা। রমজান মাসে এত আমল করলাম, আমল কি আল্লাহ কবুল করলেন? তো আরেকটা দোয়া খুব সুন্দর, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম, যেটা দোয়া, আমি আল্লাহ মাফ করুক ভুল বলতে পারি, আমার মুখস্থ নাই দোয়াটা। ওই দোয়াটাও কিন্তু হচ্ছে খুব সুন্দর, এটাও পরে আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমার আমল কবুল করো। আমি বাংলায় মাঝে মধ্যে বলি এবং রমজান মাসে বেশি করে এই দোয়াটা করি যে আল্লাহ আমার তুমি আমল কবুল করো। সকল আমল যা আমি করছি তার ছোট বড় ভুল ত্রুটি মাফ করে তুমি আমার সকল ইবাদত এবং আমল কবুল করো। সবসময় আমি এই দোয়াটা রমজান মাসে বেশি করে করি। কারণ আমার কাছে মনে হয় কি যে আমি যে রোজা রাখছি বা যে কোনো একটা আমল করছি, ভুল তো হতেই পারে, উচ্চারণে ভুল হতে পারে কোরআন শরীফ পড়ার সময়, বা নামাজে তো অনেক সময় মনোযোগ থাকে না, বিভিন্ন রকম ছোটখাটো ভুল কিন্তু আমল করতে গেলে করে যায়। যে ইস্তেগফার পড়ছি, ইস্তেগফারে মনোযোগ নাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে যাচ্ছি, মন অন্যদিকে। তো সবকিছু আল্লাহ মাফ করে যাতে আমার আমলগুলো আল্লাহ সুন্দরভাবে কবুল করেন ইনশাল্লাহ, এটাই হচ্ছে আমাদের দোয়া। যেটাই বলা হচ্ছে যে আমরা হচ্ছে কোনো কিছু শেষ করার পরে আমরা কিন্তু জানি না যে সেটা কবুল হচ্ছে কিনা, এবং সেটাই যে শেষ তা না। আমাদেরকে সবসময় আল্লাহর স্মরণে মশগুল থাকতে হবে। যেভাবে আমরা পরিবারকে প্রায়োরিটি দিচ্ছি তার থেকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে আল্লাহর ইবাদত বন্দেগীতে। লোকেদের কেউ কেউ বলে থাকে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই দুনিয়াতেই প্রদান করো, বস্তুত সে আখিরাতে কিছুই পাবে না। স্বাভাবিক। অনেকেই আছে, অনেকেই বলতে অনেকেই আছে যারা সারাক্ষণই হচ্ছে দুনিয়া নিয়েই দোয়া করে, নামাজ কালাম পড়ছে সেখানেও দুনিয়া নিয়েই দোয়া করছে যে আল্লাহ দুনিয়াতে এটা চাই, পরীক্ষায় পাশ করিয়ে দাও, অমুক জমিটা পাইয়ে দাও, এই করে দাও ওই করে দাও। সকল দোয়া হচ্ছে তার দুনিয়া কেন্দ্রিক। ভয়ঙ্কর হলেও এটাই সত্য। সকল দোয়া, যত দোয়া পড়ছে নামাজে, যা পড়ছে সব দোয়া তার দুনিয়া কেন্দ্রিক। একবারও বলছে না আল্লাহ আমাকে জান্নাত পাইয়ে দাও, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আমাকে কবরের আযাব মাফ করে দিও, আমাকে কিয়ামতের আযাব মাফ করে দিও। একটা কোনো কিছু তার আখিরাতের দোয়া নাই। তো তাদের কি বলছে আল্লাহ যে বস্তুত সে আখিরাতে কিছুই পাবে না। আল্লাহ মাফ করো এবং তাদেরকে হেদায়েত দান করো। তো দুনিয়াতে দুনিয়া দুনিয়া করলে দুনিয়ায় পাবে, দুনিয়াও আদৌ পাবে কিনা ঠিক নাই, কিন্তু আখিরাতে সে কিছুই পাবে না। অনেক বড় ভয়ঙ্কর একটা কথা আল্লাহই বলে দিয়েছেন। তো এরকম মানুষও আমরা দেখছি, এবং তাদের জন্য ওই যে একটাই দোয়া, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। লোকেদের মধ্যে কিছু লোক এমন আছে যারা বলে থাকে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এই দোয়াটা একটু আমরা শুনি, আরবিটা আমরা জানি এই দোয়াটা। জানের যে স্লো। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই দোয়াটা আমরা পড়ি, সবাই ছোটবেলা থেকেই মুখস্থ আলহামদুলিল্লাহ। এটার মানে হচ্ছে যে হে আমাদের প্রতিপালক, রব্বানা মানে কিন্তু তাই, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। খুব সুন্দর দোয়া। এবং এই দোয়ার তিনটা পার্ট নিয়ে আমি একটু আলোচনা করি। যে প্রথমে যেটা বলা হচ্ছে আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও, কেন দুনিয়ার কল্যাণের কথা বলা হচ্ছে? দুনিয়াতে হচ্ছে আমরা যেভাবেই থাকি না কেন, সেটা একদম গরিব অবস্থা হোক বা হচ্ছে খুব মানে আলিশান জীবন হোক, যে কোনোটাই হোক, সেখানে কল্যাণ বলতে কি বোঝানো হচ্ছে, যদি সেটা আল্লাহ আল্লাহকে খুশি করার মতো হয়, আল্লাহ খুশি হয় তার কাজে, তার সবকিছুতে, তাহলেই সেটা তার জন্য দুনিয়াতে কল্যাণকর। তার মানে কল্যাণ বলতে মানুষ মনে করতে পারে আরে বড়লোক হয়ে গেলাম তাই কল্যাণ, তা না। কল্যাণ মানে বলছে এটাই যে যারা অনেক গরিব,
তারাও এরকম আছে না, তারাও অনেক অশ্লীল কাজ করে বেড়াচ্ছে, খারাপ কাজ করছে, ছিনতাই চুরি হ্যান ত্যান অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছে, তাহলে কি তারা কল্যাণের পথে? কখনোই না। কিন্তু অনেক গরিব আছে যারা অনেক ধৈর্যশীল, যেমন একজন রিক্সাওয়ালাকে একবার এরকম হয়েছিল যে, শুনেছিলাম যে, মানে ফেসবুকে দেখেছিলাম যে সে 30টা রোজায় রাখে, অনেক বয়স্ক কিন্তু সে 30টা, সুবহানাল্লাহ, 30টা রোজা সে রাখে। এই যে সে রিক্সা চালিয়ে 30টা রোজা রাখছে, গরিব অবস্থা, সে কি বলবে যে আমি গরিব, আমাকে রিক্সা চালাতে হচ্ছে, আমার রিজিক নাই সেই জন্য আমি রোজা রাখিনি? আসলে কিন্তু তা না, এটাকেই বলে আসলে সত্যিকারের ইমান। তো এরকম গরিব হোক বা অনেক বড় লোক, অনেকেই থাকে, আমি দেখি যে অনেক অনেক তার মানে সবকিছু আছে, তারপরেও সে কখনো ইসলাম থেকে সরে আসেনি। তার দুনিয়াতে আল্লাহ অনেক কিছু তাকে মাশাআল্লাহ অনেক কিছু দিচ্ছে, দিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু সেটা থেকে সরে আসেনি। তো এই যে এটাই হচ্ছে কল্যাণকর। দুনিয়ার ধনী গরিবের বিষয় না, বিষয়টা হচ্ছে যে কাজগুলা সে করছে সেটা কি আল্লাহকে খুশি করার মতো কিনা, আল্লাহ খুশি কিনা তার কাছে, সেটা হচ্ছে দুনিয়ার কল্যাণ। দ্বিতীয় পার্ট হচ্ছে আখিরাতের কল্যাণ। আখিরাতের কল্যাণ আমরা জানি প্রত্যেক মুসলমানের একটাই টার্গেট হচ্ছে জান্নাতবাসী হওয়া। তো জান্নাতের জন্য দোয়া করা, জান্নাতে পৌঁছানোর জন্য কি কি করতে হয়, কি দোয়া করতে হবে, কিভাবে জীবনযাপন করতে হবে, সেই আখিরাতের কল্যাণের জন্য, আখিরাতে যাতে আমরা যেতে পারি, সেখানে যাতে কল্যাণ লাভ করতে পারি। কারণ আখিরাতে কল্যাণ পাওয়া মানেই সেটা জান্নাত। আখিরাতের কল্যাণ তো কখনোই জাহান্নাম না, আল্লাহ মাফ করুন। তো সেই আখিরাতের যে কল্যাণ, জান্নাতে যাতে আমরা পৌঁছাতে পারি ইনশাল্লাহ, সেটার জন্য জীবনের সবকিছুকে সাজানো হচ্ছে এইটা আর কি, দোয়া, যে দুনিয়ার দোয়া, দুনিয়ার কল্যাণ এবং আখিরাতে যেটা আল্লাহ কল্যাণ দেন। 3 নাম্বার যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা সবসময় কি করি, অনেকেই আছে যে শুধুমাত্র জান্নাতের জন্য দোয়া করে যায়। আমরা কিন্তু এই জিনিসটা ভুলে যাই, আমি আবারও রিপিট করছি, আমরা কিন্তু এই জিনিসটা ভুলে যাই যে অনেকেই জাহান্নামে যাবে, তারপরে জাহান্নাম থেকে জান্নাতে যাবে। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সবাই কিন্তু ডিরেক্টলি জান্নাতে যাবে না, অনেকেই থাকবে যারা আগে জাহান্নামে যাবে, তাদের গোনা মাফ হবে, তারপর সেখান থেকে তারা জান্নাতে যাবে। তো সেই জন্য আমাদেরকে দোয়ার সময় শুধুমাত্র জান্নাতের দোয়া করলে হবে না, যে আমি জান্নাতেই যেতে চাই, জান্নাতের দোয়া করলেই হবে, জাহান্নাম থেকে এমনি মুক্তি পেয়ে যাব, ব্যাপারটা সেরকম না। জান্নাতের জন্য দোয়া করতে হবে, জাহান্নাম থেকে মুক্তিরও দোয়া করতে হবে। এমনও হতে পারে যে জাহান্নামে আগে যাচ্ছে, তারপর জান্নাত যাচ্ছে, তো সে সারাক্ষণ জান্নাতের দোয়া করে গেছে, জাহান্নাম থেকে মুক্তির দোয়া সে তো করেনি। তো এটা খুব ইম্পর্টেন্ট, দুইটা দোয়াই একসাথে করতে হবে ইনশাল্লাহ। তো এই দোয়াটা খুব সুন্দর, এটা বলা হয় যে দুনিয়া আখিরাত সবকিছু মিলায় একটা সুন্দর দোয়া হচ্ছে এই দোয়াটা। তো এটা ইনশাল্লাহ আমরা পড়বো। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে মুসলমানদের এইটুকু বিশ্বাস রাখতে হবে যে ইসলামিক যে নিয়ম কানুন গুলা বা যে আয়াত সবকিছুই যেগুলা, সবকিছুই, যে হজের কথাটা এখানে বলা হয়েছে, আমি একটু আগে বললাম রোজা, হজ, এর আগে একদিন রোজার আয়াত আমরা পড়ে এসেছি। এই সবকিছুর বিনিময়ে কিন্তু হচ্ছে, মানে সবকিছুই কিন্তু আল্লাহর জ্ঞান থেকে এসছে। আল্লাহ যে জ্ঞান আমাদেরকে দিচ্ছেন, যতটুকু জানতে দিচ্ছেন, সেখান থেকে আমরা জানতে পারছি। তো আমাদের কখনোই এগুলোর উপর অবিশ্বাস করা বা কোনো সন্দেহ করা বা এগুলো কোনোদিনই কিছু করা যাবে না। আমরা মুসলিমরা আলহামদুলিল্লাহ এটা করি না, কিন্তু অনেকেই করে, হয়তো বা মনের কোণায় চলে আসে শয়তানের ওয়াসওয়াসাতে বা কোনোভাবে। তো এটা হচ্ছে কথা যে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা আল্লাহর বিধান, এবং সেটা কেন কি এত কিছু আমাদেরকে খুঁজতে খুঁজতে যাওয়া যাবে না। এটা নিয়ে আমি এখনই আবার একটা আয়াতে যাব ইনশাল্লাহ। এটা হচ্ছে তৃতীয় পারাতে আছে। তো এটাই যে আমাদেরকে সবকিছু বিশ্বাস করতে হবে, বিশ্বাস কিন্তু ইমানের একটা অঙ্গ, প্রথম হচ্ছে বিশ্বাস, বিশ্বাস স্থাপন করতে হবে।